2025 এসএলএসটি 9, 10, 11, 12 পিভিআর নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। এই ফর্মটা সবাইকেই ফিল আপ করে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে জমা দিতে হবে। তো তোমরা অবশ্যই এই ফর্মটা ডাউনলোড করে নেবে। আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে গিয়ে সরাসরি এই পিডিএফটা ডাউনলোড করে নেবে, একদম প্রিন্ট করে রাখবে। ভেরিফিকেশান শুরু হয়ে গেছে, তো যাদের যেদিন নাম আছে ভেরিফিকেশানে সেদিন কিন্তু তোমাকে এটা কিন্তু ফিল আপ করে নিয়ে সেদিন জমা দিতে হবে। আর যাদের এখনও ভেরিফিকেশান শুরু হয়নি, নাম আসেনি মধ্যশিক্ষা পর্ষদের নোটিশে, তোমাদেরকেও কিন্তু এটা ফিল আপ করে জমা দিতে হবে। তো তোমরা আগে থেকেই এই ফর্মটা ডাউনলোড করে নিজের কাছে রেখে দাও, ঠিক আছে? সেম প্রসেস কিন্তু 9, 10 ক্ষেত্রেও তোমাদেরও কিন্তু এই ফর্মটা ফিল আপ করে, মানে যখন তোমাদের চাকরি হবে তখন কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের অফিসে জমা দিতে হবে। মোট কথা সবাইকেই এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে, ঠিক আছে? তো এখানে টোটাল 3টা পেজ, মানে 3টা সেট, এখানে 3টা পেজ আছে, আমি দেখাচ্ছি। 3টা, এই যে একটা পেজ, একটা পেজ, একটা পেজ, এটা হচ্ছে 2টা পেজ, এই যে 2টা পেজ শেষ। এখানে টোটাল 3টা পেজ আছে, 3টা পেজ, 3টা পেজ মিলে একটা সেট। এরকম 3টা সেট, সেম কপি, 3 সেট, এক সেটে 3টা করে পেজ, ঠিক আছে? 3টা সেট কিন্তু তোমাদের সেম লেখা, 3টা সেট ফিল আপ করতে হবে। তো টোটাল 9টা পেজ, তো 3টা পেজ মিলে একটা করে সেট, ঠিক আছে? তো এগুলো তোমাদের ডাউনলোড করে নিতে হবে, একদম কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসবে। তারপর নিজের হাতে কলমে কিন্তু ফিল আপ করবে, নিজের হাতে ব্লু বল পেন দিয়ে। তো সবাইকেই এটা ডাউনলোড করতে হবে। আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়েছি, সরাসরি তোমরা এই পিভিআরটা ডাউনলোড করে নাও, নিজের মোবাইলে নাও, তারপর সরাসরি কম্পিউটার দোকান থেকে তোমরা প্রিন্ট করে নেবে, ঠিক আছে? আর এটা কিভাবে ফিল আপ করতে হয় A to Z আমার ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এবার প্রশ্ন হলো অনেকের, এটা কখন জমা দেব? যখন তোমার কাউন্সেলিং কমপ্লিট হবে। আগে তোমার কাউন্সেলিং হবে, এসএসসির কাউন্সেলিং কমপ্লিট হবে। যেমন এই যে ভেরিফিকেশান শুরু হয়েছে, কাদের ভেরিফিকেশান হচ্ছে? মধ্যশিক্ষা পর্ষদে যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে, ধাপে ধাপে হচ্ছে। যেমন 25 তারিখে হলো, এবার 29 তারিখ আছে, তারপর 3 তারিখ আছে, তারপর নেক্সট মান্থে 3 তারিখ আছে, তারপর 7 তারিখ আছে, তারপর 9 তারিখ আছে। তারপর এই প্রসেস চলতে চলতে আবার একটা নেক্সট নোটিশ চলে আসবে। যাদের ভেরিফিকেশান এখনও শুরু হয়নি তাদেরও নোটিশ চলে আসবে। তো সবাইকেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। এরপর আসবে 9, 10। তো সেম প্রসেস তোমাদেরকেও, যাদের, তো যেহেতু এখনও তোমাদের চাকরি হয়নি, চিন্তার কোনো কারণ নেই, তো তোমাদের সময় আছে। তো 11, 12 তো সবাইকে এটা ফিল আপ করে জমা দিতে হবে। তো আগে আগে তোমার কাউন্সেলিং হবে, তারপর মধ্যশিক্ষা পর্ষদ তোমাকে যখন ডাকবে, নামের লিস্ট দিয়ে, নোটিশ দিয়ে, যেভাবে এখন শুরু হয়েছে, নাম দিয়ে, নামের তালিকা দিয়ে, তখনই তোমাকে এই ডকুমেন্টস হচ্ছে ফিল আপ করে নিয়ে যেতে হবে। তো আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিচ্ছি, সবাই এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নাও, ঠিক আছে? 3 সেট নিয়ে আসবে, একটা সেটে 3টা করে পেজ থাকবে, তো 3 সেট। তো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আর ভেরিফিকেশান শুরু হয়ে গেছে যাদের, নেক্সট ডেটে আছে, এই কী বলে 29 তারিখ আছে, আবার নেক্সট মান্থে 3 তারিখ, 7 তারিখ, তোমরা কিন্তু অবশ্যই এটা প্রিন্ট করে নাও। কমেন্ট সেকশনে লিঙ্ক আছে, প্রথম লিঙ্ক, সরাসরি এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। আর কীভাবে ফিল আপ করতে হয় আমার ভিডিও দেওয়া আছে, নেক্সট ভিডিও আবার দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তো এটুকুই বলার ছিল। আর নেক্সট মান্থে তোমরা অনেক কিছু দেখতে পাবে। তো ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আর এখানে কিন্তু অবশ্যই ছবি লাগবে, হ্যাঁ। আর এখানে যে তোমরা দেখছো না ক্যান্ডিডেট আইডি, এই ক্যান্ডিডেট আইডিটা তোমরা হচ্ছে যখন তোমার ভেরিফিকেশান লিস্ট এখন যেমন লিস্ট দিয়েছে, যাদের নাম আছে সেখানে আইডি আছে, আর যাদের এখনও ভেরিফিকেশান মানে ডেট দেয়নি মধ্যশিক্ষা পর্ষদ, তুমি কিন্তু তোমার ক্যান্ডিডেট আইডি পাবে না। তো তখনই দিয়ে দেবে ক্যান্ডিডেট আইডি, সেই আইডিটা এখানে ফিল আপ করতে হবে। তো ক্লিয়ার? তো কমেন্ট সেকশনে লিঙ্ক দিচ্ছি, সেখান থেকে তোমরা এটা প্রিন্ট করে নাও। তো এটুকুই বলা ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।